আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাজল রেসিপি চ্যানেলে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকের রেসিপি চিকেন বান। চুলায় খুব সহজে চিকেন বান তৈরি করা যায়। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে নাস্তা কিন্তু খুব মজার এই চিকেন বানগুলো তৈরি করে নিতে পারবেন। আশা করছি সবাই অনেক পছন্দ করবে। আমার চ্যানেলে আরও সহজ ও মজার মজার রেসিপি দেখতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের রেসিপি শুরু করি। প্রথমে একটি বাটিতে 2 কাপ পরিমাণ ময়দা চেলে নিব। অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বানগুলো অনেক সফট হবে। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। ময়দাটা আমি এখন চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ ইস্ট, স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। এখন একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল, একটি ডিম, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ। দুধটা কুসুম গরম হতে হবে, যেন আপনি একটি আঙ্গুল চুবিয়ে রাখতে পারেন এমন গরম হতে হবে। এখন একটি চামচের সাহায্যে সবগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে একটি ডো তৈরি করে নিব, আর ডোটি অনেকটা সফট এবং আঠালো হবে। এতে ভয় পাওয়ার কিছু নাই, কারণ বান তৈরি করার জন্য আমাদের এরকম সফট এবং আঠালো ডোয়ের প্রয়োজন হবে। এখন আমি এই ডোটা 7-8 মিনিটের মতো একটু মথে নিব। এখন আরও 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। ডোটি মথা হয়ে গিয়েছে। আমি এখন উপর থেকে কিছুটা তেল মেখে নিচ্ছি, যাতে করে উপর দিয়ে ড্রাই হয়ে না যায়। এখন র্যাপিং পেপার দিয়ে ঢেকে অপেক্ষা করব 2 ঘন্টার জন্য। এতে করে ডোটি ফুলে দ্বিগুণ হয়ে যাবে। এখানে আমি পুরটা তৈরি করব। এর জন্য চুলায় একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটা একটু হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা আমি কুচি করে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন নেড়েচেড়ে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি, আর আদা রসুনের কাঁচা গন্ধটি যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিকেনগুলো আমি হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি এখানে, আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর আধা চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে এখন ভালোভাবে চিকেনের সাথে নেড়েচেড়ে চিকেনটা সেদ্ধ করে নিব। দুধটা প্রায় ঘন হয়ে গিয়েছে, আর চিকেনটাও সিদ্ধ হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। দিয়ে আবারও সবগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর পুরটা একটু আঠালো হওয়া পর্যন্ত নেড়েচেড়ে রান্না করব।
এখন ভাঁজ করে নিব। ভাঁজটা আমি কিভাবে করছি একটু দেখলেই বুঝতে পারবেন। আমরা কুচি যেভাবে করি ঠিক ওইভাবেই কিন্তু ভাঁজটা করে নিচ্ছি আমি। এখন ভালোভাবে একটু সবগুলো আটকে দিচ্ছি যাতে করে খুলে না যায়। এভাবে আমি সবগুলো বান তৈরি করে নিব। এখানে ট্রেতে আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিয়েছি আর এর মধ্যে বানগুলো রেখে দিচ্ছি। সবগুলো বান তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য একটি কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন উপর দিয়ে কিছুটা ডিম ব্রাশ করে নিচ্ছি, এতে করে উপরে সুন্দর একটি কালার হবে। বনগুলো যেহেতু চুলায় বেক করব সেজন্য উপর দিয়ে কিন্তু কালার আসবে না, আর ডিমটা দেওয়ার কারণে উপরে সুন্দর একটা কালার আসবে। এখন উপর দিয়ে কিছুটা সাদা তিল দিয়ে দিচ্ছি, এটা একেবারে অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন, তবে দেখতে সুন্দর লাগে সেজন্য দেওয়া। এখন চুলা নিয়ে যাব। এখানে আগে থেকে আমি চুলায় একটি প্যানে স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য ফ্রি হিট করে নিয়েছি। এখন ট্রেটি সেই স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। খুবই সাবধানে দিতে হবে যেহেতু হাঁড়ি অনেক গরম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ছিদ্রটি বন্ধ করে দিয়েছি। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে অপেক্ষা করব 25 থেকে 30 মিনিট। ফিরে আসলাম 25 মিনিট পর। আপনাদের বানগুলো যদি এই 25 মিনিটে না হয় তাহলে আরও 5 মিনিট অপেক্ষা করতে পারবেন। এখন উপর দিয়ে কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল চুলায় তৈরি চিকেন বান। খুবই সহজে কিন্তু তৈরি করে নিতে পারেন বাসায়। এখন আমি একটি বান আপনাদের কেটে দেখাচ্ছি। বানটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট দিতে ভুলবেন না, আর আমার রেসিপিগুলো শেয়ার করতেও ভুলবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।